আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই ১০টা থেকে ব্যাকরণের বেশ কিছু জিনিস শিখবো। এখান থেকে বেস করে এই ১০টা প্রশ্ন বেস করে আমরা অনেক কিছু শিখবো। ১ম কথা হচ্ছে ব্যাকরণের মূল ভিত্তি কি? আচ্ছা, ব্যাকরণ কেন আসছে জানো? পৃথিবীতে ব্যাকরণ আসার আগে কি আসছে? বলো তো? ভাষা আসছে। গুড। ব্যাকরণ আসার আগে প্রত্যেকটা ভাষা আসছে। পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেক ভাষারই কিছু বিধান আছে। সেই বিধানটাই মূলত ব্যাকরণ। ব্যাকরণের যদি বিশ্লেষণ আসে, ব্যাকরণ ব্যাকরণ কাকে বলে বা ব্যাকরণ অর্থ কি? ব্যাকরণ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কি বিশ্লেষণ করা? ভাষাকে বিশ্লেষণ করার নাম হচ্ছে ব্যাকরণ। এখানে বলা হচ্ছে ব্যাকরণের মূল ভিত্তি কি? তাহলে মূল ভিত্তি কি হবে? ব্যাকরণের মূল ভিত্তি হবে ভাষা। কি হবে রে? ভাষা। কেন? পৃথিবীতে আগে ভাষা আসছে, পরে আসছে কি? ব্যাকরণ। তো বাংলা ভাষার ব্যাকরণও অবশ্যই বাংলা ভাষার উপর ডিপেন্ড করে আসছে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা একটু কনফিউশন মূলক প্রশ্ন আছে যেগুলো আমরা কনফিউশন দূর করব। দেখি যে ভাষার মূল উপকরণ কি। উপকরণ আর উপাদান, দেখো দুটো জিনিস আছে বাক্যের আর ভাষার পাশাপাশি। হয়তো গ্রামারের মধ্যে ভিন্ন ভিন্ন উত্তর দেওয়া আছে, আমরা একটু কনফার্ম করি যে ভাষার মূল উপকরণ কি আর ভাষার মূল উপাদান কি। এই যে এখান থেকে তোমরা মনে রাখবা, দেখো দুইটাই সেম মনে হচ্ছে কিন্তু এখানে দান থেকে মনে রাখবা। আচ্ছা, দান কেউ শব্দ করে দান করলে দান হয় না, তাই না? দান করলে শব্দ করে দান করলে হয়। দান করার সময় নিঃশব্দে এবং কি খুব গোপনে দান করা ভালো, সেই দানটা আল্লাহর কাছে কবুল হয়। আচ্ছা, ভাষার মূল উপাদান তাহলে কি হবে বলো তো দেখি কি হবে? সরি। আচ্ছা, ভাষার মূল উপাদান হচ্ছে শব্দ। কি রে? ভাষার মূল উপাদান শব্দ। কারণ শব্দ করে দান করলে দান হয় না। তাহলে যদি বাক্যেরও মূল উপাদান বলে তাহলে আমরা বলবো কি? শব্দ। বুঝছো কিনা? তাহলে মনে থাকবে দান থেকে শব্দ করে দান করা যায় না। বুঝো নাই? তাহলে শব্দ হচ্ছে ভাষার অথবা বাক্যের মূল উপাদান। উপকরণ কি? উপকরণ যে কোনো কাজকরণে যে কোনো কাজকরণে এক ধাপ এগিয়ে থাকে কারা? ধনীরা। কারা? ধনীরা। মনে রাখবা এখান থেকে ধনী। তাহলে কি মনে রাখবা? ধ্বনি। তাহলে বাক্যের বা ভাষার মূল উপকরণ যদি বলে তাহলে আমরা মনে রাখবো হচ্ছে ধ্বনি। কি মনে রাখবো? ধ্বনি। তাহলে বাক্যের বা ভাষার মূল উপকরণ কি? ধ্বনি। তাহলে করণ দিয়ে মনে রাখবো হচ্ছে যে কোনো কাজ করণের বেলায় ধ্বনিটা এক ধাপ এগিয়ে থাকে, এই জন্য ধ্বনি। আর ভাষার মূল উপাদান কি? শব্দ। ভাষার মূল উপাদান কি? শব্দ। তাহলে শব্দ করে কি করা যায় না? দান করা যায় না। এখান থেকে মনে রাখবো। কথা ক্লিয়ার? তাহলে এই 10টা প্রশ্ন যদি জানো, এই 10টা প্রত্যেকটা প্রশ্নই ক্যাডেট ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা, বিসিএস সহ অন্যান্য অনেক পরীক্ষা আসছে। সো প্রত্যেকটা খুবই কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে দেখি সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। বলতো কোন কোন আলোচনা? আচ্ছা, এই রূপতত্ত্বের অপর নাম কি বলতো? রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম। আচ্ছা, আমরা জানি রূপতত্ত্বে সমাস আলোচিত হয়, রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। আমি একটা জিনিস মনে রাখছি যে শব্দের মোড়ে আমার এক রূপবতী বান্ধবী ছিল। ডোন্ট মাইন্ড, মানে শব্দের মোড় একটা জায়গার নাম আছে, সবেদের মোড় যদিও, কিন্তু আমরা শব্দের মোড় বলি। তাহলে ওখান থেকে মনে রাখছি যে রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। মনে রাখবো এইভাবে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এটা হচ্ছে যদি অপশন দেয়, অপশন ভেদে ওর উত্তরগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। কেন? এই যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করছে পর্তুগিজ ভাষায় ম্যানুয়েল দা আশুম্পশম। নাম কি? আচ্ছা, সময় কম এই জন্য ম্যানুয়েল দা আশুম্পশম, তারপর একটু দেখি। ম্যানুয়েল দা আশুম্পশম। ম্যানুয়েল ম্যানুয়েল দা আশুম্পশম। আশুম আশুম পশাও। ম্যানুয়েল দা আশুম পশাও, একটু দেখাও প্লিজ। দেখা যায় তো নাকি? ম্যানুয়েল দা আশুম পশাও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আশুম পশাও। কিন্তু যদি বলা হয় অপশন দিয়ে যদি বলে, তো এর ধারাবাহিকতায় যে ম্যানুয়েল দা আশুম পশাও না থাকলে কি হবে? তখন আবার একজন হবে। আবার যদি দ্বিতীয় নম্বর যে লেখছে ভাষা ব্যাকরণ রচনা করছে সে যদি না থাকে, তাহলে ব্রাশি হেলেট যে আছে, এনবি হেলহেড অথবা ব্রাশি হেলহেড, সেটা হচ্ছে কি ম্যানুয়েল দা আশুম পশাওয়ের পরে। তারপরে ধরো যে গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করছে? গৌড়ীয় ব্যাকরণ কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি? গৌড়ীয় ব্যাকরণ পড়ো নাই তোমরা? রাজা রামমোহন রায়, সরি।
রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, রাজা রামমোহন রায়। বুঝছো কিনা? রাজা রামমোহন রায় কি করছে? হ্যাঁ, ব্যাকরণ রচনা করছে। নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয়, ওই যে আমার পরিচিত একজন হিন্দু এক দোকানদার, নাম হচ্ছে গৌরচন্দ্র সেন। কি নাম বললাম? গৌরচন্দ্র সেন। সে রংপুরে রামমোহন রায় মার্কেটের সামনে দোকান দিছে। তো এই যে গৌরচন্দ্র সেন রামমোহন মার্কেট যে আছে, তাহলে রামমোহন থেকে রামমোহন রায় লিখছে কি ব্যাকরণ? গৌড়ীয় ব্যাকরণ। তাহলে গৌড়ের দোকান থেকে রামমোহন যত মার্কেটের সামনে, এখান থেকে মনে রাখছে। কোন এক কৌশলে তোমরা মনে রাখবো যদি এলোমেলো হয়। আচ্ছা, তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করছেন, অপশন অনুপাতে বিভিন্ন নাম হতে পারে। প্রথম কোশ্চেন যে ম্যানুয়েল দা আশুম পশা কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। তারপর আসে ব্যাকরণ কি? আচ্ছা, ব্যাকরণ হচ্ছে ভাষার বিশ্লেষণ গ্রন্থ বা কি বিধান বা সংবিধান বলা হয়। ভাষার সংবিধানই হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ, ব্যাকরণের প্রধান কাজ কি? ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষাকে সুস্পষ্ট ভাবে বা ভাষার অভ্যন্তরীণ সকল প্রকার কি নিয়ম শৃঙ্খলা রক্ষা করা। গুড, সবাই জানো তাহলে। পৃথিবীর সব সব ভাষার মৌলিক অংশ কয়টা? চারটা। বাংলা ভাষারও মৌলিক অংশ কয়টা? চারটা। পৃথিবীর সকল ভাষার মৌলিক অংশ চারটি। প্রথম প্রকাশিত বাংলা ব্যাকরণের নাম কি? তাহলে ওই যে অপশন অনুপাতের নাম ভিন্ন ভিন্ন হবে। প্রথম যেটা হয়েছে সেটা ম্যানুয়েল দা আশুম পশা করছে, ইডিয়ম অর্থাৎ ওটা পর্তুগিজ ভাষা। তারপরে কে করছে? বাসি হেলহেট, তিনি লিখছেন দা কি গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তারপর ধরো যে করছে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা ব্যাকরণ রচনা, বাংলা ব্যাকরণ রচনা করছেন। এভাবে এভাবে অপশন অনুপাতে কি হবে? উত্তর হবে। বাক্যের মৌলিক উপাদান কোনটি? ওই যে বললাম বাক্যের বা ভাষার মৌলিক উপাদান। তাহলে দান করলে কি করতে হয়? শব্দ করতে হয় না। শব্দ না করে তাহলে শব্দ। উত্তর হচ্ছে কি? শব্দ। বলা, এই সবাই বুঝছো তো নাকি? তাহলে আমরা এখান থেকে বেশ কিছু কয়েকটা, মানে যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে 10টা, এই 10টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো প্রশ্ন ক্যাডেট ভর্তি পরীক্ষায় তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাস দেখি।